আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আমি আছি ইসাবেলা প্ল্যান্টেশনে, রিচমন্ড পার্কে যেটা। তো এখানে আমরা যেভাবে গেলাম প্রথমে সেটা হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট লাইন ধরে পাটনি ব্রিজ স্টেশনে নেমেছি এবং সেখান থেকে বাসে করে আমরা ইসাবেলা রিচমন্ড পার্কে যাই। তো রিচমন্ড পার্কের এই ইসাবেলা প্ল্যান্টেশন এটা হচ্ছে মার্চের এন্ড অফ মার্চ থেকে এপ্রিলের ফার্স্ট উইকে আমি মনে করি বেস্ট টাইম টু সি দ্য ফ্লাওয়ার্স। কারণ আমার দেখা মানে এটা হচ্ছে মানে আর্থের একটা প্যারাডাইস, এত সুন্দর। আমি গত বছরও গিয়েছিলাম, এই বছরও গেলাম, বাট গত বছর গিয়েছিলাম এপ্রিলের ফার্স্ট উইকে, এবার গেলাম 10th of এপ্রিল। তো তারপরেও অনেক ফুল ছিল, লোকের লোকারণ্য। আর ওয়েদারটা আজকের দিনটা একটু একটু ক্লাউডি ছিল, যে কারণে ফুলের যে ব্রাইটনেস সেটা দেখা যায়নি। তো ভিউয়ার্স, যারা আপনারা লন্ডনে আছেন বা যারা বেড়াতে আসেন এপ্রিল মার্চের শেষের দিকে বা এপ্রিলে, ডোন্ট ফরগেট টু ভিজিট ইসাবেলা প্ল্যান্টেশন। মানে এখানে ফুলে দেখলে মনে হয় না যে এত সুন্দর ফুল, এগুলা আমরা নর্মালি ছবিতে আঁকা ক্যালেন্ডারে যেরকম দেখে থাকি, এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। তো এটা হচ্ছে ইসাবেলা প্ল্যান্টেশন। প্রথমে ঢুকেই লেফট সাইড দিয়ে আমরা ভিজিট শুরু করি। তো সেখানে এরকম ইয়েলো টাইপের কিছু ফুল ছিল, ইয়েলো কালারের। তো যত হাঁটবেন তত ফুলের ডেন্সিটি আরও বেড়ে যাবে। তো ছোটো ছোটো আমরা একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, কারণ লাস্ট টাইম যখন গেলাম তখন একটা পুকুরের পাড়ে গিয়েছিলাম, তো সেই জায়গাটা অনেক খোঁজাখুঁজি করে পরে পেয়েছি। তো এখানে 2টা পুকুর আছে, 2টা বা 3টা পুকুর আছে, তো খুব সুন্দর। এবং রোদ থাকলে ওই যে পুকুর পাড়ে যে ফুলগুলো থাকে না, সেটা রিফ্লেকশন হয় পুকুরের পানিতে, এত সুন্দর লাগে। তো যেহেতু আজকের দিনটা একটু ক্লাউডি, তো আমরা সেটার মানে সেই সৌন্দর্যটা আর পাইনি। এনিওয়ে, তারপরেও ইসাবেলা প্ল্যান্টেশনের বিউটি এটা মানে এক্সপ্রেস করার মতো না, এত সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমার সাথে হাঁটতে থাকুন। নানা রকমের গাছ, অনেক পুরনো পুরনো গাছ, চিন্তাই করা যায় না, খুব সুন্দর। এই যে দেখেন ফুলের মানে এত ফুল যে একসাথে ফুটতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। অনেক ভিজিটর ভিডিও করছেন, কেউ স্টিল ছবি তুলছেন। ওইদিকে দেখা যাচ্ছে সাদা হোয়াইট কালারের, বেবি পিঙ্ক, মানে বিভিন্ন রকম কালারের ফুল, অনেক সুন্দর। আপনারা হাঁটতে থাকুন আমার সাথে, দেখতে থাকুন। সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। কিছু কিছু গাছ কেটেও ফেলা হয়েছে। ছোট ছোট সরু সরু গলি, আর তারপরে এখানে ওয়াশরুমও আছে, মানে সব ধরনের ব্যবস্থা করা আছে যাতে ভিজিটরদের কোনো রকমের কোনো সমস্যা না হয়। ওই দেখো, আমরা ও রোডটা চাই, ও রোড, ও রোডটা চাই। ইসাবেলা প্ল্যান্টেশন দেখতে হলে আপনাদেরকে এন্ড অফ মার্চ থেকে ফার্স্ট উইক অফ এপ্রিল, তো যদিও আমরা 10th এপ্রিলে গিয়েছি, 10th এপ্রিলে এই ফুলগুলো ছিল, আরও পরেও থাকে কিছুদিন, বাট এই টাইমটায় পিক ব্লুম দেখতে হলে আপনারা ওই টাইমে যেতে হবে, এন্ড অফ মার্চ থেকে ফার্স্ট উইক অফ এপ্রিল। ছোটো ছোটো ক্যানেলের মতো করে রেখেছে, পানি ফ্লো করছে, মানে অনেক বেশি নার্সিং করতে হয়। এই যে একটা পুকুর, হ্যাঁ এটা পুকুরটা অবশ্য খুব সুন্দর একটা পুকুর। তো এটাতে সানলাইট থাকলে ফুলগুলোর রিফ্লেকশন হালকা হালকা হয়েছে, বাট আরও সুন্দর আসে। কি যে সুন্দর, আরে মন চাইবে না ওখান থেকে বাড়ি আসতে, ফিরে আসতে ইচ্ছা করবে না, এত সুন্দর। কাঠের বেঞ্চ, বসারও ব্যবস্থা আছে কেউ টায়ার্ড হয়ে গেলে।
মাই গড, ওই দেখো। বাচ্চারাও অনেক এনজয় করে। অনেক রকম কালার। অরেঞ্জ কালার। কইরাম রোদ নাই করি, ব্রাইট একটু কম দেখলাম। এখানে যাওয়া কিন্তু খুবই ইজি, গাড়ি নিয়ে যেতে হবে এমন কোনো কথা না। যাদের গাড়ি আছে তো যেতেই পারবেন। আর ট্রেনে গেলে পাটনি ব্রিজ স্টেশন আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিক্ট লাইনে, আমরা যেখান থেকে থাকি সেখান থেকে ডিস্ট্রিক্ট লাইনে করে গিয়েছি, এবং সেখান থেকে আবার একটা বাস নিতে হবে। তো বাস দিয়ে আপনি যখন যাবেন সেই জায়গাটাও অনেক সুন্দর, বাসের রাস্তাটাও একটা পুরনো গাছ, সেটাও অনেক সুন্দর করে রাখা, যত্ন করা। আমি তো দিয়া না, লন্ডনে আসলে স্প্রিংটা খুব বেস্ট টাইম। এটা একটা গাছ দিয়ে দেখেন বসার বেঞ্চ বানিয়ে ফেলেছে। আমরা আরেকটা পুকুরের খোঁজ করছিলাম, তো যাকেই সামনে পাই জিজ্ঞেস করছিলাম অন্য পুকুরটা কোন দিকে। তো এখানে কয়েকজন লোক তারা বললো যে তারাও খুঁজতেছে। এই যে এনারাও সেকেন্ড পয়েন্টটা খুঁজছিলেন। ছোট ছোট ব্রিজের মতো কাঠের, অনেক সুন্দর। লন্ডনে যারা থাকেন আমি দেখেছি অনেকে সেই এটার কথা জানেন না, অনেকে দেখেনও নাই। তো মার্চের শেষের দিকে এপ্রিলের ফার্স্ট উইক মানে একদম বেস্ট টাইম টু ভিজিট ইসাবেলা প্ল্যান্টেশন। নানা রকম গাছের সমাহার, বড় গাছ, ছোট গাছ, আবার ফুলের কথা তো বলে শেষ করতে পারবো না। অনেক দূর পর্যন্ত দেখা যায়, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় ফুল ফুল ফুল। মাঝে মাঝে কিছু জায়গায় পানিও আছে। ওরে বাবারে, ওটারে বলো করিস। দেখো আমার কাছে মনে হয় কি অনেক যত্ন নেওয়া হয় গাছগুলার, কিন্তু আমরা কোনো সেরকম কাউকে দেখতে পেলাম না যে যারা নার্সিং করছে গাছের। হয়তো অন্য কোনো সময় তারা গাছের যত্ন করে বা পানি দিয়ে যায়।
ওয়েদারটা ক্লাউডি থাকে, ফুলটার রঙগুলা অতটা ব্রাইট আসেনি, কিন্তু অনেক সুন্দর, ফেস টু ফেস সামনাসামনি মানে অনেক সুন্দর। আমরা আরেকটা পুকুর খুঁজতে খুঁজতে সেই একই পুকুরের পাশেই ঘুরে ফিরে, একটু কনফিউজিং রাস্তাটা, কারণ ছোট ছোট সরু সরু গলির মতন, তো খুঁজে বের করাও একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তো বেশ টাইম নিয়েছে আমরা বড় পুকুরটার পাশে যেতে। সেই জায়গাটা অনেক সুন্দর, আপনারা দেখবেন সামনে। অরেঞ্জ কালারটা দেখেন কি সুন্দর। বাচ্চাটাও দেখেন কি মজা করছে। No, wait, first. Let me have Biggie for a minute. আমার তো লাগে দেখতে, কোন দেখতে লাগে? পার্পল কালার। হ্যাঁ ওইদিকে না, ডাইন দিকে আমারও কাছে মনে হয়। আমি ডেসক্রিপশন দিচ্ছি না, আপনারা দেখতেই থাকুন। ডাইনে দি, না না ডাইনে দি, একদম আমার কাছে লাগে ডাইনে। ডাইনে দিকে লেফটে দিয়ে যাই ভাই, সেই মতো রাস্তা কি জান খসে তত সময় যদি আমরা ডাইন পাও তো যাই রামু। ভিতরতে অবাই গিয়া ওই দেখ মানুষ সকল যাই রা ভাই। কোনবা এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা পেয়ে গেছি। এখানে পাশেই একটা পুকুর আছে, অনেক সুন্দর একটা পুকুর, আর এটা একটা বেশ বড় একটা খোলা জায়গা, রাউন্ড শেপ করে চারিদিকে ফুলের গাছ লাগানো, আর মানুষজন এখানে এসে বসছে, খাবার দাবার নিয়ে আসছে, সবাই পিকনিকের মতন। যেহেতু খুব একটা দূরে না, আর যে কমিউনিকেশন ভালো, সবাই এখানে আসে প্রায়, মানে সারাদিন এখানে কাটায়। yes yan gina happy mother's day ako i-post karon wala ko i-post sa কিছু ফুল দেখলাম এখনো ফুটতে বাকি, ছোট ছোট কলি ছিল অনেকগুলা গাছে, আবার কিছু ফুল ঝরেও গেছে। তুমি তো জানি এখানে মনে হচ্ছে একটা বার্থডে পার্টি হচ্ছিল। আমরা বাসায় বার্থডে পার্টি করি, এখানে ওরা আউটিংয়ে গিয়ে বার্থডে পার্টি করে। কুকুররাও মনে হয় অবাক হয়ে যাচ্ছে এত সুন্দর করে ফুলের গাছ দেখে। আসলে এত সুন্দর, আমার মনে হয় আমি প্রতিবারই যাবো এই জায়গায়, এভরি ইয়ার, কারণ এতই ভালো লাগে। এই যে আরেকটা পুকুর এই পাশে। আস্তে আস্তে আমরা ঘরে ফেরাও শুরু করে দিয়েছিলাম, কারণ ওয়েদারটা ভালো ছিল না, যে কারণে বেশিক্ষণ কন্টিনিউ করিনি। বৃষ্টি আসবে আসবে এরকম একটা ছিল। তো যাই হোক,
বলে আমরা কিন্তু বেশ কয়েকজন গিয়েছিলাম, আমাদের সাথে আরো কয়েকজন রিলেটিভও ছিল। গাছ একটু মরে গেছে, গাছগুলো সবুজ। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু ভুলবেন না মার্চ এপ্রিলে ইসাবেলা প্ল্যান্টেশন ঘুরে আসতে। লন্ডনে যারা থাকেন তারা তো অবশ্যই দেখবেন, আর যারা লন্ডন বেড়াতে আসেন এই সময় তারাও কিন্তু, কারণ এখানে কোনো এন্ট্রি ফি নাই, আপনি ফ্রিতে ঘুরে আসতে পারবেন। একটা অপূর্ব সুন্দর জায়গা, এনজয় করবেন, পিকনিকের মতো হয়ে যাবে, খাবার দাবার নিয়ে যাবেন। আর খেয়ে খাইবা খুব খাইতে থাকেন, খাইতে খাইতে আমিও করে ফেলি। এখানে আরেকটা পুকুর ছিল যে এই পাশে, হ্যাঁ আমি অতটা ধরতে পারিনি ভিডিওতে। Anyway, আমার যে নেশা এই যে দেখেন কালারফুলের, মাই গড। সো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখতে থাকুন, মনটা রিফ্রেশ হয়ে যায়। এরকম একটা সুন্দর জিনিস ঘুরতে পারা বা না ঘুরতে পারা, তবু দেখলেও মনটা অনেক ভালো হয়ে যায়। আমি যেহেতু ফ্লাওয়ার লাভার, আমি কোনো গার্ডেন বা স্প্রিং বা সামারে আমি এইসব খোঁজ নিতেই থাকি। সো আল্লাহ হাফেজ। আমি আর কিছু ডেসক্রিপশন দিচ্ছি না, আপনারা নিজেরাই দেখে নিন। ভালো থাকবেন সবাই, টাটা। জননী রূপে মা তোমার